হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি একটা রেসিপি দেখাবো। আমি দেখাচ্ছি না, বুঝতেই পারছো কে দেখাচ্ছে। তো আমি ভিডিওটা করছিলাম। তো এগুলো সকালবেলাতে বাজার থেকে আনা হয়েছে এই মাছগুলো। তো ভেবেছিলাম যে লতি দিয়ে চিংড়ি মাছ করব, কিন্তু পরে ভাবলাম না, যে লতিটা থাক, আজকে এই শুধু মালাইকারি দিয়ে চিংড়ি হবে, শুধু নারকেলের দুধ দিয়ে। তো আগের দিন ঝড় হয়েছিল, তখন দিদি একটা নারকেল পেয়েছিল, সেই নারকেলটা দিয়েই আজকে এই মালাইকারিটা করা হবে। কিন্তু দিদি যেহেতু নেই, তো দিদির আর খাওয়া হলো না। দিদি বাড়ি চলে গেছে, তো দিদি নীলাভ্র সবাই বাড়ি চলে গেছে। তো মনটা ভীষণ খারাপ। আর ঝড় হচ্ছিল, আমি দিদিকে দেখিয়েছি, দেখ একটা নারকেল পড়েছে। তো দিদি ওই ঝড়ের মধ্যে দিয়ে নারকেলটা কুড়িয়ে এনেছে। তো নারকেলটা খুব সুন্দর ছিল, কিন্তু জল ছিল না। সেই নারকেলটা দিয়ে আজকে মালাইকারি হবে। তো মালাইকারির জন্য প্রথমে এই যে আমি ছাড়াচ্ছিলাম 5টা বেশি না, 5 কোয়া রসুন দেবো। বেশি দিলে খুব একটা গন্ধ হয়ে যাবে, তাই আমি বসে বসে রসুনগুলো ছাড়াচ্ছিলাম। এইদিকে দেখো আমার রসুনটাও ছাড়ানো হয়ে গেছে। আর একটা গোটা পেঁয়াজ, বেশি না, সব অল্প অল্প পরিমাণে দেওয়া হবে। আর মা ওইদিকে নারকেলটার দুধ পেস্ট করে রেখেছিল, নারকেলটা গরম জল দিয়ে দুধটা বের করে রেখেছিল। আর এই যে 1 প্যাকেট গোটা গরম মশলা লাগবে। যখন আমি কোনো রেসিপি বলি যে মা আজকে আমি একটা সুন্দর রেসিপি বানাবো, তখন মা আমাকে সমস্ত কিছু রেডি করে দেয়। তো মা সকাল থেকে সমস্ত কিছু রেডি করে দিয়েছিল। তো এই সামান্য মশলার জন্য আমি বললাম, না তোমার আর কিছু করতে হবে না, এগুলো আমি আস্তে আস্তে করে নেবো। তো মা আমাকে এখন কিছু করতে দেয় না, আমি করতে গেলেও করতে দেয় না। তাও আমার মন হয় মাঝে মাঝে যে মাকে একটু ধরে দিই, মা একা একা করে। তো মাঝে মাঝে খুব মন করে যে একটা দুটো তরকারি রান্না করি, কিন্তু শরীরের জন্য পারি না। তো মাই সমস্তটাই করে। তো এদিকে দেখো আমাদের পেঁয়াজটা এখন কাটা হয়ে যাচ্ছে। আর এই যে এই মিক্সিটা, এটা আজকে আনা হয়েছে, কারণ পুরনো মিক্সিটা খারাপ হয়ে গেছে। দুটো মিক্সি খারাপ হয়ে গেছিলো। আর সেদিনকে আমি কি মশলা করতে গিয়ে মিক্সিটা পুরোটাই উল্টে গেছিলো। তো আজকে আবার নতুন করে আবার মিক্সিটা আনা হয়েছে। এই মাছের মালাইকারি সাধারণত কাঁচা মাছ দিয়েই করা হয়, কিন্তু আমি আর আমার মা একটু যেহেতু নাক সিটকানো, তাই হালকা করে ভাজা হয়েছে, একদমই হালকা, মানে দিয়ে উঠানো হয়েছে। আর এই দিয়ে দেখো চলে এসছে আমাদের আদিদেব। ওই যে হনুমানজির বলেছিলাম না, হনুমানজির পুজো, তো ওই ঠাকুর দেখতে গেছিলো জেঠিমার সাথে। তো সারাদিন জেঠিমার সাথেই ঘোরে, সবার সাথে ঘুরে বেড়ায়, ওর দিন খুব সুন্দরভাবে কাটে, হেসে খেলে ঘুরে বেড়ায়ও। পড়াশোনা তো একদমই করে না। দুদিন আমি স্কুলে নিয়ে গেছিলাম, তো একটুও বসে। ওকে বলা হয় 1 বল, তো ও 2 বলবে, 3 বলতে বললে 4 বলবে, মানে ও পুরো জাম্প করে করে একটা স্টেপ পুরো বাদ দিয়ে দেয়। ও পুরো বিদ্যাসাগর হয়ে গেছে। তো পারে, বলতে পারে, কিন্তু বদমাশি করে, মানে এত বদমাশি করে, মানে ওকে নিয়ে পড়াতে বসালে বিরক্তই হয়ে যাবে সবাই। তো এখন এই গরমের মধ্যে আর 2 দিন থেকে স্কুলে নিয়ে যাচ্ছি না, কারণ স্কুলে এখন প্রচণ্ড গরম পড়েছে। তো তাই এখন 2 দিন পর ভাবলাম আবার নিয়ে যাওয়ার জন্য সমস্ত কিছু কিনে এনেছি, স্লেট, পেন্সিল, রং। তো ও সবগুলোই ওর পুরো সাজানোই আছে, ও একটুকু নেয় না। কেউ যদি নেয় তখন ওর মনে পড়ে যে আমার ওই স্লেট পেন্সিলটা, ও সেদিনকে দিদিমণি ওকে লিখতে দিয়েছিল। তো দিদিমণি স্লেটটা নিয়েছিল একটু, তো ও বলল না ওটা দিদিমণির না, ওটা সূর্যর। যাই হোক, এদিকে দেখো আমার প্রচণ্ড গরম লেগেছে, তো আমি একটু জল খেয়ে নিচ্ছি। আর এই গরমে রান্নার কাছে বসে থাকতেও কিন্তু খুবই, মানে অসহ্য গরম লাগে। তো আমি তো ঘামছি টপ টপ করে, আর ভিডিওটাও করতে হচ্ছিলো। তোমরা আমার অনেক ভিডিওতেই দেখে থাকো যে আমার বর রান্না করছে। তো সত্যি কথা বলছি তোমাদেরকে, আজকে একটা, তো আমার বর রান্না করতে শুধু ভালোবাসে না, খুব যত্ন সহকারে রান্না করে। আর এত সুন্দর রান্না করে না, আমিও মাঝে মাঝে ভাবি যে আমিও তো একটা মেয়ে, কিন্তু আমি তো এত সুন্দর রান্না করতে পারি না। তো বলে যে তুমি ধৈর্য করে রান্না করতে করো না, তাই পারো না। তো এত সুন্দর আস্তে আস্তে রান্না করে, আর আমার তো দেখতে খুবই ভালো লাগে। বারবার এসে এসে শুধু আমি দেখি যে কেমন রান্না হয়েছে, কেমন রান্না হয়েছে। তো আমি, আমার দাদা আর আমার বাবা, মানে 3জনই অপেক্ষায় থাকি যে কখন রান্না হয়েছে, কখন রান্না হয়েছে। আমার বাবাও কিন্তু খুব পছন্দ করে যে কখন রান্না করে খাওয়াবে, তো আমিও পছন্দ করি। আর রান্নাগুলোর প্রত্যেকটা রান্না এতটাই সুন্দর হয়, আর আমি বলি যে তুমি যেন ছুঁয়ে দিলেই যেন রান্নাটা সুন্দর হয়ে যায়। তো আমি চেষ্টা করি ওর মতো করার, কিন্তু হয় না। সন্ধেবেলায় একটা চিড়ে ভাজা করেছিল, তো আমি
খেয়ে ভাবছিলাম যে এত সুন্দর চিড়ে ভাজাও করা যায়। তো আমিও মানে অবাক হয়ে যাই যে মাঝে মাঝে এমন এমন ছোটো ছোটো জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর রান্না করে দেয় না, মানে সত্যি অবাক হয়ে যায়। তোমরা হয়তো ভাববে যে আমি ভিউ পাওয়ার জন্য কিংবা কমেন্ট পাওয়ার জন্য বলছি কথাগুলো, না একদমই না, সত্যি কথাই বলছি তোমাদের সঙ্গে। আমার একটা খুব ইচ্ছে হচ্ছে ইউটিউবে আমি একটা চ্যানেল করব, মানে পুরোটাই রান্নার ভিডিও থাকবে, যেখানে ও রান্না করবে। আমি বলেছি যে আমি ক্যামেরাম্যান হব তোমার, আমি তোমার সব ভিডিও রান্না করে দেবো, কিন্তু রাজি হয় না, একটুও রাজি হয় না, আর এই ভিডিওগুলো করতেও রাজি হয় না। তো আমি অনেক কষ্ট করে বলি, না এত সুন্দর তুমি রান্না করো, আমি একটা ভিডিও করবই। তো ভীষণ ইচ্ছে আমার ওটা, যে ইউটিউবে একটা চ্যানেল করি ওর নামে, আর এমন এমন সুন্দর সুন্দর রান্না দেখানোর। তো আমি বলি যে আমি ভয়েস দিয়ে দেবো তোমার কি, তুমি শুধু রান্নাটা করবে আর আমি সমস্ত কিছু করব। জানি না ইচ্ছেটা আমার পূরণ হবে কি হবে, যাই হোক ইচ্ছেটার কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে দেখো রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখন নারকেলের দুধটাও দিয়ে দিয়েছে, আর নারকেলের দুধটা দিয়ে দেওয়ার পরে না অনেকটা ঘন হয়ে গেছিলো, তারপর আমি বললাম একটুখানি জল দিয়ে দাও, তারপরে সামান্য জল দিয়ে দিয়েছে, আর এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিল, হলুদ আর সর্ষের তেল কাঁচা। তো গন্ধটা আমি পাচ্ছিলাম, অনেকক্ষণ ধরেই গন্ধটা পাচ্ছিলাম, তো বেশ ভালোই লাগছিলো, খাওয়ার থেকেও বেশি দেখতে ভালো লাগছিলো। আর আমি বলছিলাম আমি একটা শট নিই, অনেকক্ষণ তো তুমি করলে, এবার আমি শুধু জাস্ট উপর দিয়ে একটুখানি চিংড়ি মাছটা ছিটিয়ে দিলাম, দিয়ে বললো ঠিক আছে তুমি এটা করো। তো দেখো চিংড়ি মাছগুলো এত সুন্দর লাগছিলো দেখতে, মানে খেতে তো ভালোই লাগছিলো, আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগছিলো। তো এটাকে আমি ঢেকে দিলাম, তারপরে 10 মিনিট পরে এটাকে আবার উঠানো হবে। তারপরে 10 মিনিট পরে উঠানোর পরে দেখো পুরো কালারটা পুরো চলে এসছে, আর আমি এদিকে বসে পড়েছি খেতে। তো খেতে তো খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর এভাবেই আমাকে ভালোবেসো, আমার পাশে থেকো, তোমরা আমাকে অনেক ভালোবাসছো, আর সেটা আমি দেখতেই পাচ্ছি। তো থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আবারও কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে। সবাই ভালো থেকো, সুস্থ।